من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الله شكر মহান রব্বুল আলামিন আমাদেরকে তোমার নামাজের জন্য মুসিব করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার পরে সবথেকে গুরুত্বপূর্ণ সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে আল্লাহ রাসূল বলেন নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি সম্পর্কে? নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামত দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের বিষয় জিজ্ঞেস করা হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাওয়ার জন্য নামাজ হলো চাবি। জান্নাতে যাওয়ার জন্য নামাজ চাবি। তো নামাজ যদি ঠিক থাকে তাহলে বাকি সমস্ত আমল ঠিক হয়ে যাবে, আর নামাজ যদি ঠিক না থাকে তাহলে তার অন্যান্য আমলও নষ্ট হয়ে যাবে। এই জন্য হাদিসে রাসূল বলেন মান আকামাস সালাহ হাদামাত আকামাস সালাহ আকামাদ্দিন ওয়া মান হাদামাস সালাহ হাদামাদ্দিন। যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো, যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো, সে দিনের অন্যান্য যে রকম আছে, অন্যান্য বিধান যেগুলো আছে সবগুলোকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করে দিল, সে কেমন যেন পুরা ইসলাম ধর্মকে বিনষ্ট করে দিল। এই জন্য নামাজের অপরিসীম গুরুত্ব। নামাজ ঠিক তো সব ঠিক, যার নামাজ ঠিক নয় তার কোনো কিছু ঠিক নাই। এই জন্য বর্তমান জামানায় আমরা যারা মোটামুটি ভাবে নামাজ আদায় করি, আমাদের নিজেদের নামাজের মধ্যে যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাতে মুআক্কাদা আছে, এগুলো তো ঠিক হয়, কিন্তু আসলে খুশু থাকে না। অনেকে এমন আছে যে এই ফরজ ওয়াজিবও ঠিক থাকে না। তো নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার বাকি আমল ঠিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর পারার প্রথম আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার অশ্লীল, বেহায়াপনা, অস্বীকৃতি, কুফরি, বিদআতি যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এখানে ফাহশা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, আর মুনকার শব্দ ব্যবহার করেছেন। অর্থ যদি এমন বলা হয় যে নিশ্চয় নামাজ সকল গুনাহ থেকে বিরত রাখে, ফিরিয়ে রাখে, তাহলেও সমস্যা হবে না। কেন? এই ফাহশা আর মুনকার এই দুইটা গুনাহ এমনই গুনাহ যে গুনার মধ্যে দুনিয়ার সমস্ত গুনাহ অন্তর্ভুক্ত। তাফসীর করতে যে মুফাসসিরিনগণ বলেন ফাহশা শব্দের অর্থ এমন গুনাহ যেটাকে মুসলমানরাও গুনাহ মনে করে, আবার যারা মুসলিম না তারাও গুনাহ মনে করে। ফাহশা শব্দের অর্থ এই জাতীয় গুনাহ, যে জাতীয় গুনাহকে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ গুনাহ মনে করে। কেমন? উদাহরণস্বরূপ চুরি করা। পৃথিবীর এমন কোন ধর্ম আছে যে সেটাকে ভালো বলে? আছে নাকি? হিন্দু ধর্ম আল্লাহরা চুরি করাকে খারাপ বলে না, মুসলিম ধর্ম, ঈসাই ধর্ম, ইহুদি ধর্ম, সবাই। তো চুরি করা এটা হলো ফাহশা। আরো আছে মনে করেন মানুষকে
অন্যায় ভাবে জুলুম করা, অত্যাচার করা, হত্যা করা অথবা অন্য কোনো কাজ করা, এটা সকলের কাছে খারাপ। মা বাবার কষ্ট দেওয়া, মা বাবাকে কষ্ট দেওয়া, এটা সব ধর্মের কাছে খারাপ। দুর্নীতি করা, ধোঁকাবাজি করা, এটা সব ধর্মের কাছে খারাপ। তো ফাহশার মধ্যে এমন গুনাহ বলা হয়, দুনিয়ার সমস্ত জাতি যাকে গুনাহ মনে করে এটাকে বলা হয় ফাহশা। আর মুনকার শব্দের অর্থ এমন গুনাহ যেটা শুধুমাত্র মুসলমানরা গুনাহ মনে করে, অন্য ধর্মের মানুষ গুনাহ মনে করতেও পারে, নাও করতে পারে। মনে করেন আমরা কয়জন প্রভু মানি? আমাদের মালিক কয়জন? একজন, আল্লাহ। আমাদের স্রষ্টা একজন। আমাদের বানানেওয়ালা, আমাদের খাওয়ানেওয়ালা, আমাদের সব কিছু পূর্ণ করলেওয়ালা একজন আল্লাহ। তাহলে আমাদের কাছে এক আল্লাহই শুধুমাত্র কি বিশ্বাস করতে হবে। আল্লাহ ছাড়া তার কোনো শরীক নাই, উপাস্য নাই, তার কোনো বংশ নাই, তার কোনো ছেলে মেয়ে নাই, সব কিছু থেকে তিনি কি পাক ও পবিত্র। তাহলে আমরা বলতেছি আমাদের স্রষ্টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু হিন্দু ধর্মওয়ালারা তারা আবার বানাচ্ছে 33 কোটি দেব দেবতা। কত? 33 কোটি দেব দেবতা। চোহা, বিড়াল, শূকর, হনুমান, গাছ, তৃণলতা, মানে দুনিয়ার মধ্যে যেটা দেখবেন তাই ওদের যেমন যেন কি প্রভু। তো একের অধিক প্রভু মানা আমাদের কাছে অপরাধ, কিন্তু হিন্দুদের কাছে অপরাধ না। ইহুদিরা 3 জনকে খোদা মানে। কয়জনকে? 3 জনকে। আবার খ্রিস্টানরাও 3 জনকে খোদা মানে, অথবা 2 জনকেও বলতে পারে, আল্লাহ এবং কি ঈসা মসিহকে, যিশু, হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম। তো অন্য ধর্মের মানুষ সেটাকে সঠিক মনে করতে পারে, কিন্তু আমরা সেটাকে খারাপ মনে করি। আমরা সেটাকে কি মনে করি? খারাপ মনে করি। তাহলে মুনকার শব্দের মধ্যে এমন গুনাহ যে গুনাহকে মুসলমানরা গুনাহ মনে করে, অন্যরা গুনাহ নাও মনে করতে পারে, কিন্তু ফাহশা এমন গুনাহ যা দুনিয়ার সমস্ত মানুষ গুনাহ মনে করে। তাহলে এই দুই গুনাহ ব্যতীত আর কোনো গুনাহ আছে নাকি পৃথিবীতে? আর কোনো গুনাহ নাই। এই জন্য বলা হয়েছে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন তার সমস্ত কাজ এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা আমরা বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বললেন, মান লাম তামহু সালাতুহু লা সালাতা লাহু। যে ব্যক্তির নামাজ তাকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে না পারে, যে ব্যক্তির নামাজ তাকে গুনাহ থেকে ফিরায় না রাখতে পারে, অর্থাৎ যে নামাজও পড়ে আবার অপরাধও করে, ওই ব্যক্তির নামাজ আসলে নামাজ না। ওই ব্যক্তির নামাজ আসলে কি না? নামাজই হয় না। আল্লাহ রাসূল বলতেছেন যদি তার নামাজ সঠিক হয়ে যায় অবশ্যই সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, আর যদি নামাজ সঠিক না হয় তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবে না। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন সাহাবী রাসূলের জামানায় উনি রাতে বেলায় চুরি করতেন, আবার নামাজ আদায় করতেন। রাতে বেলায় কি করতেন? চুরি করতেন, আবার নামাজ আদায় করতেন। রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে অমুক ব্যক্তি তো রাতের বেলায় চুরি করে আবার নামাজও পড়ে। আল্লাহ রাসূল বললেন, ওনাকে নামাজ পড়তে দাও, চুরিও করতে দাও, এই নামাজই ওনাকে চুরি থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে দেখা গেল ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবথেকে বড় গুনাহ মনে হয় চুরি করা। আমার কাছে সবথেকে বড় গুনাহ মনে হয় চুরি করা। ফাজায়েল আমলের ভিতরে একটা ঘটনা আসছে। এক ব্যবসায়ী, উনি ব্যবসার জন্য যাইতেছেন। তো আগের জামানায় রাস্তাঘাট গুলা একটু নির্জন ছিল, মানুষজনের আনাগোনা কম ছিল। এখন যেমন সব জায়গাতে তো শহর হয়ে গেছে, ওই সময় অত বেশি মানুষজন ছিল না। তো উনি যাইতেছেন, যাওয়ার পথে উনি দাঁড়ায় আছেন যে একটা সওয়ারির জন্য, যাতে আরোহণ করে উনি ওনার গন্তব্যস্থলে যাবেন। হঠাৎ দেখে যে একটা ঘোড়ার গাড়ি নিয়ে ঘোড়াওয়ালা আসতেছে।
তখন উনি ওই মনে করছে যে সরি টানে মনে হয় বা প্যাসেঞ্জার টানে, আমি এটাই উঠি। তখন উনি বলছে আপনি কি যাবেন অমুক জায়গায়? হ্যাঁ আমি তো যাবো। তো বলছে কতটা ভাড়া ঠিক করছে, ঠিক করে চলা শুরু করছে। কিছু দূর যাওয়ার পরে মেন রোড যেটা মনে করেন আমাদের মিরপুর 11-তে আসবে যে রোড, এই রোডটা দিয়ে আরেক দিকে রোডে তাকে নিয়ে যাচ্ছে। তখন বলতেছে এই রোড তো মিরপুরের রোড, আপনি কোন রোডে যাচ্ছেন? তখন উনি বলতেছে যে এই রোডটা শহর হবে। এই রোডটা কি হবে? শহর হবে। ওই রোডে নিয়ে যেয়ে সামনে দেখে যে আর কোনো রাস্তা নাই, সামনে হলো বড় জঙ্গল। কি জঙ্গল? ওখানে যে এই যে ঘোড়া বা এই ঘোড়ার গাড়িওয়ালা যে ছিল বলতেছে যে এই রোডে তোমাকে আমি ব্যবসা করার জন্য নিয়ে আসি নাই, তোমার কাছে যে সম্পদ গুলো আছে ওইগুলোকে কেড়ে নেওয়ার জন্য নিয়ে আসছি। তখন ইনি বলতেছে যে আর এখানে তো আমার উপায় নাই। আর দেখে যে আশেপাশে আরো অনেক মানুষের লাশ বা তাদের হাড্ডি পড়ে আছে, তো এইগুলো আমি মেরে রাখছি, মেরে ফেলছি, তাদের কাছ থেকে সম্পদ আমি নিয়ে নিচ্ছি, অতএব তোমার আর বাঁচার কোনো উপায় সুযোগ নাই। তখন এই লোকটা বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মারবেন তো বুঝলাম, তো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন। কি করার সুযোগ করে দেন? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন। তখন এই ডাকাত বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি নামাজ পড়ো, তোমার আগে অনেক মানুষ নামাজ আদায় করছে। তো উনি উজু করছেন, উজু করে সুন্দর করে উজু করে নামাজে দাঁড়াইছেন। যখন নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে কোনো আয়াত আর মনে আসে না। পিছনে তো আজরাইল খাড়া, পিছনে আজরাইল খাড়া। তো 2 মিনিট পরে যার মৃত্যু হয়ে যাবে সে নামাজের মধ্যে কি পড়বে? তো একটা আয়াতই তার মনে আসছে, সেই আয়াতই 2 রাকাত নামাজের মধ্যে সিজদায় যেও পড়ছে, রুকুতেও পড়ছে, দাঁড়ায়ও পড়ছে, সর্ব অবস্থা ওই আয়াত পড়ছে। ওই আয়াত পড়ে নামাজ শেষ করে যখন পিছনে তাকাইছে, তাকায় দেখে যে একটা মরা লাশ পড়ে আছে, মরা লাশ পড়ে আছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসছে, কুরআনুল কারীমের যে আয়াত তুমি তেলাওয়াত করেছো, ওই আয়াতের অধীনস্থ যে ফেরেশতারা ছিল, ওই ফেরেশতারা তোমার রক্ষা করার জন্য ওই ডাকাতকে মেরে ফেলছে আর তোমাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। নামাজ এমনই একটা জিনিস, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা, একান্তে কথা বলার সবথেকে উত্তম মাধ্যম। যদি নামাজ ঠিক হয়ে যায় সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু আপনার প্রয়োজন মিটে যাবে। যদি নামাজ ঠিক না হয় কোনো কিছুই ঠিক হবে না। এই জন্য নামাজ সুন্দর করা যায় না ইনশাআল্লাহ? সবাই পারি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে পড়ার চেষ্টা করতে হবে। একটা কথা, এতক্ষণ তো নামাজের গুরুত্ব ফজিলত কিছু কিছু বললাম, আরো অসংখ্য ফজিলত রয়েছে, অল্প সময় তো অত কিছু বলার তো সুযোগ নাই। একটা কথাই বলি, নামাজ না পড়লে কি হবে কল্পনাও করতে পারবেন না, আপনার ধারণায়ও আসে না। হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজকে কাজা করলো, কি করলো বলেন? কাজা করলো, অর্থাৎ এখন হলো জুমার নামাজের সময়, অন্যদিন হলে জোহরের নামাজের সময়, এই নামাজের সময় ধরে 3:30 পর্যন্ত থাকে। কটা পর্যন্ত? 3:30 বা 3টা পর্যন্ত এই নামাজের সময় থাকে। তো এই 3:30টার আগে এই জোহরের নামাজ বা জুমার নামাজ কেউ আদায় করলো না, কিন্তু আসরের নামাজের সময় আসার পর আদায় করলো, এটাকে বলা হয় কাজা করা। এটাকে বলে কি করে? কাজা করা। তো যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত কোনো নামাজকে, কোনো ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃত কাজা করে দেয়, তার ঠিক সময় না পড়ে অন্য সময় পড়ে, তাহলে তাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। বলেন কত বছর? 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। চিন্তা করছেন? কিন্তু আদায় করছে, কিন্তু অন্য সময়, অন্য অর্থের ভিতরে দেয়। ও ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়ে অন্য অর্থে যদি আদায় করে, তাকে 2,88,00,000 বছর থাকতে হয়। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ আদায় নাই করে, তাহলে 2,88,00,000 বছরকে 80 দিয়ে গুণ দিলে যত হাজার কোটি বছর হয়, অত হাজার কোটি বছর আপনার এক নামাজের কাজা না পড়ার কারণে জাহান্নামে থাকতে হবে। এখন বোঝেন নামাজের বিকল্প। রাসূলের হাদিসে যে কথা আসছে শুনলে অবাক হয়ে যাবেন। রাসূল বলছে, যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলিম, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের।
বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাহ। রাসূলের হাদিস বলতেছেন, নামাজ পড়া আর না পড়া হলো একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। মুসলমান নামাজ আদায় করে, কাফের নামাজ আদায় করে না। এই হাদিসের ভাষ্য অনুযায়ী, যদিও ফতোয়া এটাকে কথার উপরে না, কিন্তু অনেক উলামায়ে কেরাম এটার উপরে ফতোয়া দিয়েছে, যে ব্যক্তি নামাজ না পড়ে তার জানাজা নাই। যে ব্যক্তি নামাজ না পড়ে, তার কোনো মহিলা যদি স্ত্রী আপনার মুসলিম থাকে, তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। যে নামাজ না পড়ে, তার মৃত্যুর পরে মুসলমানের কবরস্থানে জানাজা দাফন করা যাবে না। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে মারা যায়, তাহলে তাকে গোসল দেওয়া যাবে না। চিন্তা করে দেয়। এই জন্য নামাজের বিকল্প কিছু না। তবে এই নামাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজ করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন, কোন অবস্থাতে যাতে নামাজ ছুটে না যায়। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। কি বিধান? হলো, যদি তুমি স্বাভাবিক নিজের বাড়িতে থাকো, নিজের স্বস্থানে থাকো, তাহলে তোমার তো 5 ওয়াক্ত নামাজ ফরজ যেভাবে আছে। তুমি যদি সফর করা অবস্থায় থাকো, মুসাফির হও, তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করে দিয়েছেন। 4 রাকাতকে কয় রাকাত করে দিয়েছেন? 2 রাকাত। সুন্নাত পড়া না পড়লেও চলবে, সুন্নাত না পড়লেও চলবে, তারপরেও নামাজ আদায় করতে হবে। এমন কি আপনি ঘোড়ার উপরে আছেন অথবা প্লেনে আছেন, তো প্লেনে থাকা অবস্থাতে আপনার মাগরিবের আযান হয়ে গেছে, আপনি সময়তে দেখতে পাইছেন, আপনার ওই সময় প্লেনে থাকা অবস্থায় নামাজ পড়ে নিতে হবে। এমনকি ঘোড়ার উপরেও যদি আপনি থাকেন, তারপরেও নামাজ আদায় করতে হবে। এখন যদি ঘোড়া পশ্চিম দিকে ফেরা থাকে, তাহলেও নামাজ আদায় করতে হবে। যদি ঘোড়ার মুখ পশ্চিম দিকে না থাকে, পূর্ব দিকে থাকে, অর্থাৎ পূর্ব দিকে আপনি যাইতেছেন, তো ওই দিকে ফিরে আপনার নামাজ আদায় করে নিতে হবে। ওই দিকে ফিরে কি করতে হবে? নামাজ আদায় করে নিতে হবে। তাহলে ঘোড়ার উপরে থাকলেও নামাজ মাপ নাই, প্লেনে থাকলেও নামাজ মাপ নাই, ট্রেনে থাকলেও মাপ নাই, লঞ্চে থাকলেও মাপ নাই, বাসে থাকলেও মাপ নাই। এমনকি আপনি যখন কাফেরদের সাথে একদম সামনাসামনি যুদ্ধ করতেছেন, আপনি তাদেরকে কাটতেছেন, সে আপনাকে কাটতেছে, এমন অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, মাসালা হলো 2 গ্রুপ হয়ে যাবে। এক গ্রুপ নামাজ আদায় করবে, এক গ্রুপ জিহাদ করবে। আবার ওই গ্রুপ যখন 1-2 রাকাত নামাজ হয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়ে নামাজের সালাম না ফিরে চলে আসবে, তখন এই যে এক গ্রুপ যুদ্ধ করতেছিল, এরা যে আবার নামাজ আদায় করবে। নামাজ আদায় করে পরবর্তীতে আবার এই 2 রাকাত নামাজ আদায় করে নামাজ শেষ করে, এই যে 2 জন আছে, এই প্রথম যে গ্রুপটা ছিল, আবার পরবর্তীতে এরা যে নামাজ শেষ করে সালাম ফিরাবে। তাহলে আমি যে কথা বোঝাইতে চাচ্ছি, সেটা হলো কোন অবস্থাতে নামাজ মাপ নাই, কোন অবস্থাতে নামাজ মাপ নাই। বুঝে আসছে না কথা? এই জন্য সর্ব অবস্থায় নামাজ আদায় করতেই হবে। সহজ কি করে দিয়েছেন? সহজ হলো, আপনি যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, যতটুকু আপনার জন্য সম্ভব আপনি সেখানে নামাজ আদায় করে ফেলেন। আর অন্যান্য নবীদের উম্মতের ক্ষেত্রে তো শুধুমাত্র ইবাদতখানা, অর্থাৎ মসজিদ অথবা তাদের যে ইবাদতখানা ছিল, সেখানে গিয়ে নামাজ আদায় করতে হতো। কিন্তু শেষ জামানার উম্মতের জন্য মসজিদে ও সুদহামা রুয়ে জমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীকে মসজিদের মতো করে দিয়েছে। অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানেই নামাজ আদায় করতে পারবেন। যেখানে আছেন, যেখানে থাকেন, সেখানে আপনি নামাজ আদায় করতে পারবেন। আমার কথা বুঝে আসছে না? এই জন্য নামাজের বিকল্প কোনো কিছু নাই। নামাজ যার ঠিক, তার সবকিছুই ঠিক। যার নামাজ ঠিক না, তার কোনো কিছুই ঠিক না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি নামাজ ঠিক করলো, সে ইসলামকে কেমন যেন প্রতিষ্ঠা করলো, যে নামাজকে ধ্বংস করলো, সে পুরো ইসলামকে ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।